আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেস্টি কিচেন বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। সামনে কোরবানির ঈদ। অনেকে ভাবছেন বাসায় নিজে কালাভুনা রান্না করবেন, কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছেন। চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইল কালাভুনা আর বাসমতি পোলাও তৈরি করা যায় একদম ঘরোয়া উপকরণে। চলুন শুরু করা যাক। প্রথমেই নিচ্ছি কালা ভুনার জন্য কিছু আসল স্বাদের মশলা। এইসব মশলা হালকা আঁচে রোস্ট করে গুঁড়ো করে নেব। তারপর চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার 600 গ্রাম গরুর মাংস দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, টমেটো কুচি আর একটু টমেটো সস। এবার দেব মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর টক দই। সাথে গোটা মশলা, শুকনো মরিচ, এলাচ, তেজপাতা, দারুচিনি সব একসাথে মেখে নেব। মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে 2টি গোটা রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এটা মাংসের স্বাদ আরও গভীর করবে। অন্যদিকে আরেকটি কড়াইতে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন তৈরি করব। এই ফোড়নটা কালা ভুনার উপর ছড়িয়ে দেব। বিশেষ করে যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে স্বাদ হবে ডাবল। সবশেষে শুরুতে বানানো মশলা গুঁড়োর 1 চামচ ছিটিয়ে দেব। এইটাই দেবে রেস্টুরেন্টের মতো সেই অরিজিনাল ফ্লেভার। দর্শক দেখুন মাংসটা কতটা জুসি আর কালারফুল। বাসায় বানালেও স্বাদে কিন্তু হোটেলকেও হার মানায়। এবার বানিয়ে ফেলি আমাদের পোলাও। তেলে প্রথমে পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দিয়ে ভাজবো। তারপর দেব আদা রসুন বাটা আর জিরা বাটা। এরপর ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে হালকা ভেজে নেব। দেব পরিমাণ মতো পানি, কাঁচামরিচ আর 1 কাপ ইভাপোরেটেড মিল্ক অথবা তরল দুধ। ঢেকে রেখে দমে রাখলেই রেডি দারুণ ঝরঝরে সুগন্ধি পোলাও। এবার চূড়ান্ত পরিবেশন। গরম গরম পোলাও আর কালা ভুনা একসাথে পরিবেশন করছি। মাংসটা ভেঙে দেখুন কতটা নরম, পোলাও ঝরঝরে আর ঘ্রাণটা অসাধারণ। এই কোরবানির ঈদে সময় থাকলে পরিবারের জন্য বানিয়ে ফেলুন এই অসাধারণ রেসিপিটা। খুবই সহজ কিন্তু স্বাদে অতুলনীয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এখনই সাবস্ক্রাইব করুন টেস্টি কিচেন বিডি রকমারি ঘরোয়া রেসিপির জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন রেসিপিতে।